আরোহী মিরাজের সম্পর্কে ফাটল ধরিয়েছে সাকিব। ও সো লেম প্রশ্ন, এই প্রশ্নের অ্যানসারই আমি করব। চলছে জুটি নিয়ে দর্শকদের মাঝে কন্ট্রোভার্সি। আরোহী মিমকে উদ্দেশ্য করে সাকিব সিদ্দিকের ভক্তরা বলেন সাকিব সিদ্দিক এবং আরোহী মিমের জুটি নাম্বার 1। তবে তাদের এমন কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই যেন বসে থাকেন মিরাজ খানের ভক্তরা। দর্শকরা বলছেন আরোহী মিমের যদি পারফেক্ট কোনো নায়ক থাকে তাহলে সেটা হচ্ছে মিরাজ খান। এসব কিছুর মাঝে এবার মুখ খুললেন আরোহী মিম। কে থাকছেন আরোহী মিমের নতুন জুটি হিসেবে? সাকিব সিদ্দিক, মিরাজ খান, নির্জন নাহুল নাকি শান্ত? কে থাকছেন এবারের জুটি? এত জুটির মাঝেই কাকে চুজ করলেন আরোহী মিম? সবই থাকছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর গাইস, যারা এখনো রাইট নিউজ চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, এমন সকল ধরনের আপডেট সবার আগে পেতে রাইট নিউজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। সামনে কোনো ফার্মেসি দেখলে থামাইস তো। ফার্মেসি? তোকে তো বিয়ে নাই, বিয়ের আগে কি ফার্মেসি? না না, ফার্মেসিতে বিয়ের পর। ওর মাথা ব্যথা করতো, এই মাথা ব্যথার ওষুধ কেনার জন্য ফার্মেসিতে যায়। যাই হোক, সাকিব সিদ্দিকের সাথে জুটি নিয়ে 10-এ কত দিতে চান আরোহী মিম? একটু জানতে চাই যে আপনার সঙ্গে 3জন মানুষেরই কাজ হয়েছে প্র্যাঙ্কিং এ, সাকিব, শান্ত এবং মিরাজ। কোয়ার্টিস্ট হিসেবে কাকে কত দিবেন 10-এর মধ্যে, সেটা আমি একটু জানবো। সাকিব 10। হ্যাঁ। এক্সকিউজ মি আরোহী, আমি না রাস্তা খুঁজে পাচ্ছি না, তুমি কি আমাকে বলতে পারবা রাস্তাটা কোন দিকে? কিসের রাস্তা? তোমার মনে? যাই হোক, শান্তর সাথে জুটি হিসাবে 10-এ কত দিবেন আরোহী মিম? শান্ত 6। আমি খাবো, আমার ক্ষুধা লাগছে। তোমাকে বলছিলাম না তোমাকে এইরকম তাড়াতাড়ি না করলে তুমি আমাকে খাবার কিনে দিবা? খাবার কিনে দাও, ক্ষুধা লাগছে। হ্যাঁ, খাবার কিনে দিব তো। আমরা দেখলাম সাকিব সিদ্দিকে 10-এ 10 দিলেন আরোহী মিম এবং শান্তকে 10-এর মধ্যে 6 দিলেন তিনি। তবে মিরাজ খানের এত সুন্দর অভিনয়ের জন্য মিরাজ খানকে 10-এ কত দিবেন আরোহী মিম? মিরাজ 5। আমি কি একটু জানতে পারি যে আসলে দীর্ঘদিন কাজ করা মিরাজকে কেন এত কম দেওয়া হলো? প্রাঙ্কিং টিমের সেরা জুটি যাদেরকে বলা হতো সেই জুটি কেন 10-এ 5 পেল? রেগে মেগে দর্শকদের কমেন্ট। আরোহী মিমকে উদ্দেশ্য করে বলেন মির্জাফরের কাহিনী অনেক শুনতে পাই, কিন্তু আজ তোরে দেখেই বুঝতে পারলাম। আরেকজন কমেন্ট করেছেন এটাই বাস্তব, দুনিয়া নতুনদের পেয়ে পুরাতন ভুলে যায়। তবে গাইস, টক শোতে আরোহীর এমন কথাবার্তা শুনে মিরাজ খান রেগে গিয়ে কি বললেন? আমি আমার লাইফে সবচেয়ে বড় ভুল করেছিলাম ওর সাথে রিলেশনটা করে। ভাগ্যিস ব্রেকআপটা হয়ে গেছে, না হলে আমার লাইফটাই ধ্বংস করে দিত। তবে গাইস, আপনারা সকলেই জানেন মিরাজ খান এবং আরোহী মিম শুধু জুটি ছিলেন না, তারা একজন আরেকজনকে খুব ভালোবাসতেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি মিরাজ খানের আম্মুকে নিয়ে বাজে কথা বলায় মিরাজ খান আরোহী মিমকে ছেড়ে দিয়েছে এবং সেই থেকে তাদের জুটি আলাদা এবং দুজন দুজনকে দেখতেই পারে না। সেই সাথে আরোহী মিম তার নতুন জুটি খুঁজে নিয়েছেন। তবে গাইস, এত কিছুর পরও মিরাজ এবং আরোহী মিম এক হওয়া উচিত নাকি উচিত না, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।